হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন কয়টা বাজে জানেন? ভোর 6টা। আমার ঘুম ভেঙে গিয়েছিল আর একটুও ঘুম আসতেছিল না। তো ভাবলাম কি আর করব, একটু নাস্তা বানিয়ে ফেলি নিজের জন্য, যেহেতু সকাল সকাল উঠলেই আমার অনেক বেশি ক্ষুধা লাগে। তো আমি আজকে পরোটা ভেজে নিচ্ছি। পরোটা দিয়ে ডিম দিয়ে আমি নাস্তা করে ফেলবো। আসলে দেখা যায় আমি ইউটিউবের জন্য ওইভাবে ভিডিও করতে পারি না, তো দেখা যায় এখন অনেক বেশি রিচও কমে গিয়েছে। তো এখন সকাল থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, ভাবলাম আজকে সারাদিনে টুকটাক কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তা খাওয়া শেষ করে আমি এখন গরম গরম 1 কাপ চা নিয়ে নিলাম। আর এই জায়গাটা আমার অনেক পছন্দের, নতুন বাসার। এখান থেকে অনেক উপর থেকে সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যায়। আর এই ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগছিল। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান, আর প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে থাকি আর রিপ্লাইও দিয়ে থাকি। এই দেখুন, ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর বৃষ্টি দেখতে তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এত বৃষ্টি হচ্ছিল, আর কিছুদিন আগে তো কি পরিমাণ গরম গিয়েছে আমরা সবাই জানি। আর বৃষ্টি নিয়ে কি চলছে, পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রী, এটা তো এখন অলরেডি সবাই জানে। তো বৃষ্টি দেখতে দেখতে আর সব কাজ টাজ শেষ করতে করতে অলরেডি কিন্তু দুপুর হয়ে যাচ্ছিল। আমার একটা পার্সেল এসেছিল। পার্সেলটা ছিল 2টা কোশন অর্ডার করেছিলাম, কোশন এসেছে। আর এদিক দিয়ে আমি এখন আমার গাছগুলোতে পানি দিয়ে নিব। প্রত্যেকটা গাছে একটু একটু করে পানি দিয়ে দিব। এক হাতে ভিডিও করা আর আরেক হাতে পানি দেওয়াটা আসলেই কষ্টসাধ্য। বারান্দায় এখন একটু কমই গাছ আছে, কারণ অলরেডি বারান্দায় ছিল 1 সপ্তাহের মতো, এখন আমি ঘরে নিয়ে এসেছি। এই তো আমার একটা নতুন একটা বেবি। এই প্ল্যান্টটা আমি নতুন কিনেছি গতকালকে। প্ল্যান্টটা আমার এত বেশি পছন্দের। অনেক সময় দেখা যায় দোকান থেকে বা নার্সারি থেকে যখন আমরা গাছ আনি, গাছগুলো এত ভালো পড়ে না। আমি কয়েকটা গাছই পরপর কিনেছিলাম, বাট কয়েকদিন ভালো থেকে মরে যায়। কেন লোকরা এরকম জালিয়াতি করে জানি না, হয়তো বা আমিই বুঝতে পারি না। আর এই যে এই গাছগুলো, যেই মানি প্ল্যান্টের যে গাছগুলো, এগুলো কিন্তু একটা চারা থেকে থেকে আমি কিন্তু করেছি। এই জন্য মাশাল্লাহ এগুলোর গ্রোথও ভালো। এই যে এটাও কিন্তু ছাদের একটা গাছ, এটার ছোট্ট একটা গাছ আমি টবে লাগিয়েছিলাম, মানে আমার হাজবেন্ড লাগিয়েছিল। এটা মাশাল্লাহ দিলে খুব বড় হয়েছে। আর এখন মাশাল্লাহ আমার ঘরে অনেকগুলো গাছ হয়েছে। তারপরও কিছু কিছু জায়গা খালি আছে, আমি আরো গাছের চারা করব। আসলে ঘরে গাছ এনে রাখলেই হয় না, সেগুলোর যত্ন করতে হয়। আমি যদি প্রায় 2-3 দিন এরকম একটু গাছে পানি টানি না দিই, গাছগুলো একদম মনে হয় আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, চেহারা মন খারাপ করে। আর এই যে একটা বড় একটা মানি প্ল্যান্ট গাছ আমার, এই গাছটা খুবই বড় মাসাল্লাহ, এটা অনেক লম্বাও হয়েছে। তো আমাদের একটা ছোটোখাটো একটা বিজনেস আছে। তো ওইখানের চায়না থেকে শিপমেন্ট এসেছে আমার আর সুমুর, ওইটারই ব্যাগগুলো আনপ্যাক করছিল সুমু। আর ব্যাগগুলো এবার এত এত সুন্দর এসেছে, অনেকগুলোই প্রি অর্ডারের ছিল। এই যে এই ব্যাগটা তো খুবই সুন্দর, এটা একটাই অর্ডার করেছিলাম, এটা অলরেডি ডেলিভারি হয়ে যাবে। ছোটখাটো বিজনেস বলতে পারেন, বাট মাশাল্লাহ আমাদের চলছে কোনো রকম। আমরা একটু অল্প অল্প করে অর্ডার দিয়ে এত বড় পরিসরে এখনো শুরু করিনি। এর মধ্যে দেখুন বড় আপু আমার জন্য খিচুড়ি আর গরু মাংস দিয়ে গেল। আর এই লেবুটা যশোরের গাছের লেবু। ওই দিন আপুর হাতের এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, মাশাল্লাহ, মানে এটা মনে হয় তরকারি টরকারি ছাড়াও খালিই খেয়ে ফেলা যাবে। খিচুড়িটা এত বেশি অসম্ভব মজা হয়ে গিয়েছিল। তাই সাথে সাথে আমি খেতে বসে গিয়েছিলাম, এবং একটু ভিডিও না করে তো পারলামই না। আর আমার জন্য বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে, কারণ বোম্বাই মরিচ আমার আর ওর দুইজনেরই অনেক পছন্দ। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ভাত ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখি, অনেক সময় ঘুমিয়ে পড়েছিলাম, খবর ছিল না। তারপর সন্ধ্যার দিকে একটু ফ্রুটস খেয়ে আমি সন্ধ্যায় 1 কাপ কফি খাবো আজকে। আর অনেক দিন ধরে আমি কফি খাই না।
আর আজকে খুব ক্রেভিং হচ্ছিল কফি খাওয়ার, তো কফিটা আজকে একটু সুন্দর করে ডেকোরেশন করে আমার নিজের জন্যই বানাচ্ছিলাম। আমার কেনা এই পর্যন্ত অনেকগুলো ফ্রোথারের মধ্যে এই ফ্রোথারটা খুবই ভালো ছিল, খুব ভালো ফোম হয়, যে দেখেই বুঝতে পারছেন। আমার এই সুন্দর করে ডেকোরেশন করে কফি বানানোটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে কিন্তু কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।